beautiful lady come. India, too much people they use metro every day. নিচের ভিড়টা একবার দেখো, ওয়াও মাই গড। ওয়েলকাম টু হো চি মিন সিটি ভিয়েতনাম। আরও একটা পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা ঘুরে দেখাবো ভিয়েতনামের হো চি মিন সিটিতে যে নতুন মেট্রো রেলটা চালু হয়েছে, যেটার ডিস্টেন্স রয়েছে হো চি মিনের বেনথান থেকে শুরু করে সুইতিন অবধি যাচ্ছে। এখানে পাশেই একটা লোকেশন রয়েছে। এর ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেট 18 থেকে 19 কিলোমিটার রাস্তা। 2 কিলোমিটার মতন আন্ডারগ্রাউন্ড রয়েছে, বাদ বাকি সবটাই এই ফ্লাইওভার উপর দিয়ে গেছে। ঠিক আছে, তো এটা বেনথান মার্কেট দেখতে পাচ্ছেন, পেছনে রয়েছে বেনথান মার্কেট, খুব পপুলার জায়গা। আর এই হোটেলটাকে যদি ফলো করবেন, এই হোটেলটা দেখতে পাচ্ছেন এর ঠিক সামনে। এখানে একটা বড় স্পেস রয়েছে, ফাঁকা স্পেস। এই জায়গাটাতে 4টে গেট রয়েছে, এন্ট্রি গেট। 4টে গেটের মধ্যে যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন। আচ্ছা, বলা বাহুল্য এটা ডিসেম্বর মাস চলছে, এন্ড অফ দ্য ডিসেম্বর। এখান থেকে 21শে জানুয়ারি 2025 এর মধ্যে যারা ভিডিওটা দেখছেন এবং যারা ভিয়েতনামে হো চি মিন শহরে আসছেন, সবার জন্য কিন্তু এন্ট্রি ফ্রি, একদম ফ্রি। মানে আপনারা ফ্রিতে 1 মাস এখানে সরকার গভর্নমেন্ট রাইড ফ্রি দিয়েছে। তো ফ্রিতে আপনারা চাইলে 1 মাস এখান থেকে যেতে সুইতিন অবধি যাবেন এবং আসবেন, তার জন্য কোনো এন্ট্রি লাগবে না। এরপরে যারা আসবেন, যারা দেখছেন, এরপরে যদি যারা আসেন, কিলোমিটার ওয়াইজ এখানে 7,000 VND টু 20,000 VND অবধি এর ভাড়াটা হতে পারে। আপস অ্যান্ড ডাউন রইবে। কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কিংবা কোনো অ্যাপস রয়েছে, অ্যাপসের মধ্যে ডিটেলসটা আপনারা পরে জানতে পারবেন। তো আমি যেহেতু ভিয়েতনামে হো চি মিন শহরে থাকি, তো আজকে আমার কাজের একটু বিরতি রয়েছে, ওর জন্য আজকে আমি চলে আসলাম। দেখি কেমন এক্সপিরিয়েন্স রয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানটা হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা একটা এন্ট্রি গেট, বেনথান লেখা আছে। এটাই হো চি মিনের এখন লাস্ট ডেস্টিনেশন, এটাই মানে এখান থেকে শুরু হচ্ছে। তো হ্যালো, ইনসাইডটা হচ্ছে অনেকটা এরকম। এখানে অনেক ডেস্ক রয়েছে, অনেক প্রমোশন যারা করছে এখন নতুন নতুন কোম্পানি থেকে, তারা অনেকে প্রমোশন করতে। এটা হচ্ছে প্রস্তাবিত রুট, এখন এরকমভাবে রয়েছে, ভবিষ্যতে এরকম হবে আর কি। আপনারা চাইলে তার স্ক্রিনশট নিয়ে যেতে পারেন। আর এখানে পরবর্তীকালে এখান থেকে টিকিটগুলো সব দেওয়া হবে আর কি, মানে নিজেরাই সেলফ রিচার্জ করে নিতে পারেন। এইরকম রয়েছে আর কি। আর এই যে এন্ট্রি একদম টোটালি ফ্রি, হ্যাঁ, ঢুকছে ভেতরের দিকে। এখন 1 মাস ফ্রি। আর এই যে রাশ, ও মাই গড, এটা খুব বড় রাশ রয়েছে। চলো আমরাও লাইনে দাঁড়াই, বিশাল বড় রাশ। আচ্ছা, এই ছবিটা অনেকে নিচ্ছে, আমি একটু নিই। নিচের ভিড়টা একবার দেখো, ওয়াও মাই গড। বিশাল লাইনের সম্মুখীন হয়েছে, দেখা যাক আজকে পৌঁছাতে পারি কিনা। না, এতক্ষণ পরে আমাদের এবার ট্রান আসলো। এবার আমরা অ্যাকচুয়ালি ফ্রিতে সবাই খেতে ভালোবাসে, আমি এসছি ফ্রিতে, 1 মাস ফ্রি দিচ্ছে। আর এরা তো দেখতে পাচ্ছে একদম পুরো ফ্যামিলি নিয়ে চলে এসছে, বিশাল ব্যাপার। এই প্রজেক্টটা দীর্ঘ 12 বছরের প্রজেক্ট, অনেক দিন ধরে প্রজেক্ট। আমি এখানে 8 বছর এসেছি, সেই জবের থেকে এসেছি, তবে থেকে দেখছি এটা কাজ হচ্ছে। মিডলে তো স্টপ হয়ে গেছিলো। যাই হোক, অনেক দেশ, জাপান টাপান, এরা এখানে সাহায্য করে এটাকে রানিং করছে। বাট প্রজেক্টটা খুব সুন্দর তৈরি হয়েছে, রিয়েল অসাম। চলুন দেখতে থাকুন।
এখানে কিন্তু এইটা ঠিক, খুব শান্তশিষ্ট, ঠেলাঠেলি কোনো ব্যাপার নাই, নিজের মতন চলো, অপরন্ত টাইম। আমাদের মতন আওয়া দমদমের ট্রেন দাঁড়ালে কি অবস্থা, সেই ব্যাপারটা কিন্তু এখানে অনেকটাই কম। ঠিক আছে, এদের কাছে লোক সংখ্যা অনেক কম, তারপরে অপরন্ত টাইম, এত বিজি নয়, যার জন্য এরা সব কিছু মেনটেন করতে পারে। আমাদের পক্ষে সত্যি কথা বলতে আমাদের পক্ষে এটা সম্ভব নয়। একদম পেছনে চলে এসছে, এটা যে ড্রাইভারের সিট। ঠিক আছে, আমার যেটা প্ল্যানিং ছিল, আর এই দেখতে হচ্ছে আমার পেছনে একদম পুরো ভিড় ঠাসা, এই চলছে 21শে জানুয়ারি। গেট কিন্তু বন্ধ হয়ে গেছে, এবার আস্তে আস্তে ট্রেন ছাড়বে। লেটস স্টার্ট। এই চলো লেটস স্টার্ট। Yes. Đây là chuyến tàu đi bến xe Suối Tiên. Đoàn tàu sắp dừng lại tại ga nhà hát thành phố. Các cửa. Beautiful lady come. Nobody come here. Giờ tụi bay à? Lê Nhật Hà Thanh và Lê Đình Vượng đang đợi. Xin nhắc lại. Ngồi trên ba này. Nó xanh kế cuối mà. The passengers while boarding or deboarding the train. Đoàn tàu sắp dừng lại tại ga Rạch Chiếc. Các cửa bên phải sẽ được mở. Ga dừng sau Rạch Chiếc sẽ là ga Phước Long. After Phước Long, you will be tired. Feelings about the first day in metro in Vietnam? Yes. Yeah, tell me how you feel. I'm and Exciting? yes, This is the first time you ride in metro? yes, First time, right? and this is the first metro. No, the second metro in Vietnam. Once is Hanoi. Oh, already done. Hanoi. Okay. So the first time. So I heard that it's a first time. It's a 1 month free. It's 1 month totally Yes. free, right? So a lot of People. people come here to try it. Right. Yeah. So do you know how long this project? How many years? 10 years. More than 10 years. Yes, I already read this like around 12 years. Yeah. So I'm from the East Chong, Kolkata. You know, in India, my city, the first city where the first time the metro is established, it's around 90s. 90s. It's around more than 20 years ago. Yeah, understand? So it's already it's easy for me. In India, too much people they use metro every day. Are you living here? Yeah, I'm living here. How long? 8 years. It's a long time. You Yeah. also wait for this metro to done. Yeah. Almost today is Saturday, so I have no work too much pressure, so I just come, see the many videos. So I am also a little bit excited. So দেখতে দেখতে চলে আসলো লাস্ট অফিস, একদম দেখতে পাচ্ছ সুইটিং টার্মিনাল। তো
তো লাস্ট অফিস হচ্ছে এখন এখানকার। এই ট্রেনে করে আসলাম, আমি তো এখন বাইরে যাব না, তো আবার ট্রেন চেঞ্জ করে ওইটা চলে যাবো, ওই ট্রেনটা ধরে নেবো, ঠিক আছে। কিন্তু আবার আমরা একটা অন্য ট্রেনে চেয়ে পড়েছি, এবার এই ট্রেনে করে বাড়িতে যাবো ওয়াচিমিন সিটি। এখান থেকে ছাড়বে সুইথিন থেকে বেন্থাল। গেটটা বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেল। ওকে চলো আবার বাড়ির দিকে চলো। That's Đây good. là chuyến tàu đi Vĩnh Hằng. Ga tiếp theo là Đại học Quốc gia. Sau Đại học Quốc gia sẽ là ga Hồi ra chiều thấy bây giờ mình luôn kéo tới. Đi mồ xuống Đại học Quốc gia xong rồi lên nhất chân Quốc gia. Sao bạn đi xe xuống đây? Nó đường nào nó chạy quá. Lên xe này không biết. তো যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঠিক সেইখানে এসে শেষ করেছে, এই দেখতে পাচ্ছ। অ্যামেজিং ট্যুর ছিল, খুব অল্প সময়ের মধ্যে, মোটামুটি 20 মিনিট মতো লাগে আর কি। ভালো, যাওয়া আসা ফ্রিতে আর কি আছে। আর যখন টিকিট চালু হবে তখনও সেরকম একটা খুব যে এক্সপেন্সিভ হবে না দাম, সেটা নয়। এখান থেকে যে সুইথিন যাচ্ছে, সুইথিনে একটা খুব অ্যামেজিং পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক। তো অ্যামিউজমেন্ট পার্ক আছে, ওইখানে গেলে প্রচুর অ্যাক্টিভিটি আছে। আগেও আমি সুইথিনে গেছিলাম। তো আপনারা যারা আসছেন এখানে একটু সময় করে আসবেন, সকাল সকাল বেরিয়ে যাবেন, গিয়ে সুইথিনে নামবেন। সুইথিনে নেমে ওইখানে যে পার্কটা আছে ওই পার্কটাও ঘুরতে পারেন। এদেশের টাকা যেটা 350 থেকে 500 টাকা মতো এদেশের ভিএনডির মধ্যে ফেয়ার্সটা দাঁড়াবে। তো ওই টিকিটটা ওখানে গিয়ে পেয়ে যাবেন, যদি অফ ডে থাকে, মানে শনিবার রবিবার একটু রাশ হয়। আর এমনি ডে আসলে মোটামুটি ফাঁকাই থাকে, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো হোচিমিনের যে নতুন মেট্রো চালু হয়েছে এবং এদের ব্যবস্থাপনা। অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আর যদি কেউ হোচিমিনে আসছেন অবশ্যই আমাকে জানাবেন, পারলে আমরা দেখা করতে পারি, মিট করতে পারি কোনো একটা হবে। ভালো থাকবেন, বাই।